4 নম্বর অঙ্কটি দেখো, নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ। তো বন্ধুরা, এই 4 নম্বর অঙ্কটি আমরা খাতায় পাতিয়ে নিই। এই যে আমরা এখানে পাতিয়ে নিয়েছি, আমরা 1 দিব। এখন 0.6 কে প্রথমে কি করব, 10 দিয়ে গুণ করব। তারপর 0.6 কে 100 দিয়ে গুণ করব। আবার এই 0.6 কে লাস্টে 10 দিয়ে আমরা ভাগ করব। তাহলে কত হবে? তাহলে এখানে যদি গুণ করা হয় তাহলে দশমিকটা কি হবে, এই পাশে চলে আসবে। তাহলে এখানে হবে 6। আর এখানে যদি গুণ করা হয়, এখানে আছে কয়টা শূন্য, এটা 2টা শূন্য। তাহলে এখানে দশমিকটা এই যে এই পাশে চলে আসে এবং এখানে হবে 60 উত্তর। তো এখানে বন্ধুরা, এখানে একটু ভালো করে বোঝাই, 6 দশে হচ্ছে 60। তো এই যে দিলাম, কয়টা সংখ্যার আগে দশমিক ছিল, একটা সংখ্যার আগে দশমিক। এখানে 600 কে 600, তাহলে এখানে কয়টা সংখ্যার আগে দশমিক ছিল, একটি। তাহলে এখানে হচ্ছে উত্তর 60, এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে বলছে কি 10 দ্বারা ভাগ করতে। তাহলে দশমিকটা কি হবে, দশমিকটা এখানে 1 ঘর আগে ছিল, 1 ঘরের পরে ছিল, বা 2 ঘরের পরে হবে। তাহলে এখানে হবে 0.06, 0.06। এটা কিভাবে হলো আমরা দেখাই। 10 দিয়ে আমরা 0.6 কে ভাগ করি, তাহলে এই 10ও পূর্ণ সংখ্যা, 6ও পূর্ণ সংখ্যা। তাহলে ভাগ না করে আমরা প্রথমে 0 দিয়ে ভাগ দেব, তারপর দশমিকটা এখানে তুলে দেবো। 6 বললাম, এই 10 দ্বারা কি 6 কে ভাগ করতে পারি? পারি না। তাহলে আবার আমরা 0 দিয়ে ভাগ দেব। এবার বিয়োগ করে আমরা 6 পেলাম, দশমিকের জন্য একটা 0 নিলাম। তাহলে 6 10 হচ্ছে কত, 60। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নম্বর অঙ্কটি সমাধান করি। তাহলে এখানে আছে 0.49, একে আমরা কি করব, 10 দিয়ে গুণ করব। তাহলে দশমিক কি হবে, 1 ঘর ডানে সরে যাবে। তাহলে এই দশমিকটা এখানে চলে আসবে। তাহলে হবে 4.9 যদি গুণ করি, তাই না? এইবার এখানে 0.49 গুণ 100, তাহলে এখানে দশমিকটা, এই দশমিকটা এখানে চলে যাবে। তাহলে আমরা এখানে দেবো কত, 49। এইবার এই 0.49 ভাগ 10, তাহলে আমরা এখানে কি দেবো, 0 আর একটা 0 দেবো, 0 দিব, 4 দেব, 9 দেব। আশা করি বুঝতে পেরেছ। এবার এই 3 নম্বর অঙ্কটি আমরা করব। তো 3 নম্বর অঙ্কটা আমরা এখানে করি, 1.31 গুণ 10। তাহলে দশমিকটা 1 ঘর ডানে সরে যাবে, 1 ঘর ডানে সরে যাবে। তাহলে 1.3.1। এইবার 1.3 গুণ 100, তাহলে 2টা সংখ্যার পরে হবে দশমিক। তাহলে এখানে হবে 131। এইবার 1.31 ভাগ 10, তাহলে এখানে দশমিকটা কি হবে, এই দশমিকটা এখানে চলে যাবে, 1 ঘর আগে চলে যাবে। তাহলে 0.131। এইবার আমরা করবো 4 নম্বর অঙ্ক সমাধান। 4 নম্বর আছে 8 ভাগ 5/2 গুণ 10। শব্দ হচ্ছে বেশি। তাহলে এখানে কি করব, গুণ করলে দশমিকটা আবার 1 ঘর পরে চলে আসবে। তাহলে 8, 5, তারপর দশমিক, তারপর 2। আবার 8.52, তাহলে এখানে দশমিকটা 100 দিয়ে গুণ করলে একবারে উঠে যাবে। তাহলে 852, এটা হচ্ছে উত্তর। এবার আমরা 8.52 কে 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে প্রথমে কি হবে, এই যে এই 10-এর একটা শূন্য দিয়ে দশমিক দেব, তারপরে পুরো সংখ্যাটা লিখে দেবো। 8, এই যে এখানে 8,
5 2। তো এই তো হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। 4 নম্বরে 4টি অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 5 নম্বর অঙ্কের সমাধান করতে। এবার আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। 5 নম্বর অঙ্কে কি আছে, নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে, এই যে সাধারণ ভগ্নাংশ আছে গুলোকে দশমিকে এবং দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো এটা যেটা আছে এটাকে হচ্ছে দশমিক, এই যে এইভাবে, এটাকে এইভাবে করতে হবে, এটাকে এইভাবে করতে হবে। তো চলো আমরা খাতায় চলে যাই। তো বন্ধুরা আমরা এখানে দেখো অঙ্কগুলো পাঠিয়ে নিয়েছি। এখানে এটা কি সাধারণ ভগ্নাংশ, তাহলে 1 নম্বরের সমাধান করি। উপরে হচ্ছে কত 3 আর নিচে কত 25। তো আমরা এই অঙ্কটা আর একভাবে করতে পারি। দেখো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে গুণ করলে হচ্ছে 100 হবে। আমরা যদি একে 4 দিয়ে গুণ করি তাহলে 4 উভয়কে আমরা 4 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 3 4 কত 12 আর 4 25 100। তাহলে এখানে কি হবে, 100 আছে, তো আমরা এখানে কি দেবো 0.12। এটা দশমিকে প্রকাশ করে দিলাম। এবার 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 2 নম্বর অঙ্কে আছে 3 আর নিচে আছে 4। তাহলে এখানে আমরা কি করব 25 দ্বারা গুণ করব। 4 25 হচ্ছে 100। এখানেও 25 দ্বারা গুণ করব। তাহলে এখানে 3 25 75 আর 4 25 এখানে 100। তাহলে ঠিক সেই সেম ভাবে আমরা দেবো 0.75। এইবার 3 নম্বর অঙ্কটি আমরা এখানে করে দিই। তাহলে এখানে আছে কত, এটা কিন্তু আর ভগ্নাংশ না, এটা কি, এটা হচ্ছে 0.6। তো আমরা এই দশমিকটা তুলে 1 দেবো, এরপর একটি অঙ্ক আছে একটি শূন্য দিলাম। তো এখানে আমরা কাটাকাটি করতে পারি। 6 দুগুণা 12, 5 দুগুণা 10। তাহলে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 5। তাহলে এটার উত্তর হয়ে গেল। এইবার আমরা চলে যাই 4 নম্বরে। 4 নম্বরে দেখো আবার আছে এখানে হচ্ছে 0.25। তো আমরা দশমিক তুলে 1 দেবো আর এরপর 2টি অঙ্ক আছে 2টি শূন্য দেবো। এখন আমরা কাটাকাটি করব। 25 1 25, 4 25 100। তাহলে এখানে উত্তর হচ্ছে 4-এর 1। এটা হচ্ছে উত্তর। এবার দেখো কত সহজ অঙ্কগুলো। এবার এই 5 নম্বরটা আমরা এখানে করি। 5 নম্বরটা এখানে হচ্ছে 0.075, দশমিক তুলে 1 1 2 3 1 2 3। এখন একে আমরা কাটাকাটি করব কিভাবে। এখানে আছে কত 1000, 1000-এর 75 দিয়ে আমরা কাটাকাটি করব। তাহলে আমরা কত দেখো 25, 3 25 হয় 75 আর একে আমরা 25 দিয়ে ভাগ করব। তাহলে 4 25 100 আর 0, তাহলে 40। এখানে আছে 40। তাহলে এখানে আছে 40-এর 3, 40-এর 3, এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। 6 নম্বর অঙ্কে কি আছে দেখি। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত, মানে বিয়োগফল কত। বিয়োগ করলে আমরা এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য বের করতে পারবো। তো আমরা এখানে লিখে নিয়েছি শনিবারের তাপমাত্রা 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবারের তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এর পার্থক্য আমরা বের করি। তাহলে 7 আছে কত হলে 15 সমান যায়, 8 হলে হাতে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 15 সমান যায়, 6 হলে দশমিক, 8 আছে কত হলে 12 সমান যায়, 4 হলে হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে করি 0। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 4 আছে তাই আমি 0 দেওয়ার কোনো দরকার নেই।
তাহলে তার পার্থক্য হচ্ছে শনিবারের তাপমাত্রা ছিল 32 আর রবিবার হচ্ছে এই যে 4 দশমিক, আর রবিবারে ছিল 28.87 ডিগ্রি সেলসিয়াস। শনিবারের থেকে রবিবারে হচ্ছে এই যে এত কম, 4.68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। এখন আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করি। তো বন্ধুরা নিচে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। কতগুলো 0.1 দিয়ে 3.5 হয়, তাহলে এখানে আছে দশমিকটা উঠে যাবে, সংখ্যাটা হবে 35। এখানে কতগুলো 0.01 দিয়ে 1.04 হয়, তাহলে এই দশমিকটা উঠে যাবে, তাহলে এখানে দশমিক উঠে দিয়ে গেলে 104টি। কতগুলো 0.001 দিয়ে এই সংখ্যাটি গঠিত হয়, তাহলে 23,456টি, 23,456টি, দশমিকটা শুধু উঠে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।